আমি আজ গুড়াম করে দেখাচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। আমগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে আমের মধ্যে আমি 300 গ্রাম মতন গুড় দিয়েছি, আর 500 গ্রাম আমি আমটা নিয়েছিলাম। কাঁচা আম টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা গলে গেছে। গুড়টা এখন টেনে যাবে, তখন আমার এই আমের আচারটা হয়ে যাবে। এবং আমি একটা মশলা করে রেখেছি, 50 গ্রাম জিরে, 50 গ্রাম 5 ফোড়ন, 6টা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে কড়াইয়ের মধ্যে ওটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই আচারটা যখন হয়ে যাবে, যখন আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবং জলটা যখন মরে যাবে, তখন আমি এই মশলাটা দিয়ে দেবো। আমার আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং যেহেতু আম আর গুড় একসঙ্গে মিক্সড হয়েছে, এটা রসের মতন হয়েছে। এটা এখন একটু চিটের মতন হয়ে আসবে, তখন এই আমটা হয়ে যাবে আচারটা। আচারটা অনেকটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক চামচ এই মশলাগুলোটা দিয়ে দিলাম। এটার মধ্যে ঝাল ঝাল হবে এবং মশলা 5 ফোড়নের গন্ধ আমের আচারটা খুব ভালো হবে। আমার এই আচারটা হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরই টেনে যাবে, যেহেতু এটা আঠা আঠা হয়ে গেছে। এটা অফ করে দিয়েছি। এবার এই আমের আচারটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন।